মেঘ মেঘ করে আছে, কত মেঘ লেগেছে রে ওদিকটাতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেই আগেকার মতনই ছাদে থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। আমি তো বেশিরভাগ দিনই ছাদে থেকেই ভিডিওটা শুরু করি, ওই এক দুদিন অন্য কোথাও থেকে হয়তো তোমাদেরকে ওয়েলকাম করি। তো এই দেখো চলে এসেছি ছাদে, আর এই দেখো গবলু দিদিও কিন্তু আমার সাথে চলে এসছে, তোমরা তো দেখতেই পেলে। উঠে পড়েছে, গবলু এখন ঘুম থেকে ওঠেনি, আমি আর গবলু দিদি উঠে পড়েছি। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। তো এখানে এখন একটু হাঁটাচলা করব, তোমাদের সাথে একটু গল্প করব, তারপরে নিচে গিয়ে তখন চা খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো আমাদের জবা গাছ, কিন্তু জবা গাছে আজকে একটাও ফুল ফোটেনি গো বন্ধুরা। এই যে এই সামনে একটা কুড়ি এসেছে, এটা কালকে ফুটবে। ওইখানেও একটা কুড়ি এসেছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো একটা কুড়ি, আবার এই দেখো গোড়ার দিকেও একটা কুড়ি আছে, আবার ওইখানেও একটা কুড়ি আছে। কালকে এই ফুলগুলো সবগুলো ফুটবে, কি যে ভালো লাগছে, কাল অনেকগুলো ফুল ফুটবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে এই গাছগুলোতে ফুল ফুটেছে। আর একটা জিনিস দেখাই দাঁড়াও তোমাদের, এই দেখো এখানেও একটা ছোট্ট জবা গাছ হয়েছে আমাদের, সেখানেও দেখো একদম ছোট্ট জবা গাছে ছোট্ট একটা ফুল ফুটেছে, দেখেছো? কি ভালো লাগছে দেখতে না? কিন্তু এই জবা গাছটাতে না মানে পোকা হয়ে গিয়েছে গো, আদৌ জবা গাছটা থাকবে কিনা জানি না। চেষ্টা তো করা হচ্ছে যাতে থাকে, তো দেখা যাক কি হচ্ছে। তো এই দেখো কি সুন্দর ছোট্ট একটা ফুল ফুটেছে, কি কিউট লাগছে দেখতে, তাই না? কোকিল ডাকছে, এই দেখো বন্ধুরা, শুনতে পাচ্ছ? ওই দেখো দূরে কোথাও ডাকছে, খুব আস্তে আস্তে আওয়াজটা আসছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। থেমে গেল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সামনে আবার পরে আসছি। এই দেখো গবলু দিদি আবার ছাদের মধ্যে নাচ করে নিচ্ছে, একটু 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 হাওয়া দিচ্ছে, মানে হালকা একদম মৃদুর থেকেও মৃদু যাকে বলে। এই দেখো গাছের পাতাগুলো মানে কত আস্তে আস্তে নড়ছে, দেখছো? হালকা হাওয়া দিচ্ছে, একদম হালকা। এই দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই সকালবেলায়, আর দেখো একদম মেঘ করে আছে সূর্য মামা, কিন্তু দেখাই যাচ্ছে না, একদম মেঘে ডেকে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। তো দেখা যাক বেলা করে বৃষ্টি পড়ছে নাকি রোদ উঠছে। এসো নিচে যাবো, এসো চলে এসো। তোমরা গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, গবলু টবলু চ্যানেলটাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ, তাই প্লিজ তোমরা গবলু টবলু চ্যানেলের পাশে থেকো, ভিডিও বেশি বেশি করে দেখো, আর কেমন লাগছে ভিডিও সেগুলো অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট পড়লে আমাদের আরও উৎসাহ হয়, ভালো লাগে আমাদের তোমাদের কমেন্ট পড়তে। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। তো চলো, সকালবেলা অনেক বক বক করে ফেললাম। চলো এবার নিচে যাই। দেখো এই সাইডটাতে কত গাছগুলোতে ফুল ফুটেছে, এই গাছগুলোতে, এই যে এই দেখো। এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর কালারটা বলো, মিষ্টি কালার একদম। তো চলো চলো নিচে চলো। চলো তো এই দেখো আমরা চলে এসেছি, বসে পড়েছি চা খেতে, মা আর মেয়ে মিলে। তো রোজকার মতনই গবলু দিদিকে দিয়েছি লিকার চা আর বিস্কুট, আর আমি নিয়েছি 1 কাপ দুধ চা আর দুটো কম বিস্কুট। ও থরি কম বিস্কুট নয়, ক্রিম কেকার বিস্কুট। গবলু দিদি এই ক্রিম কেকার বিস্কুটটাকে কম বিস্কুট বলে, তো সেটাও আমার মুখ দিয়ে আর কি বেরিয়ে গেল, কম বিস্কুট বলে অভ্যাস হয়ে গিয়েছে জানো তো। দেখবে আর একটা অন্য কোনো ভিডিওতেও আমি এটা ভুল করে বলে ফেলেছিলাম। তো চলো মা আর মেয়ে মিলে বসে বসে একটু আড্ডা মারি সকালবেলায়, আর চা খেয়ে নিই। আড্ডা বলতে ওই পড়াশোনার ব্যাপারেই আর কি। এখন তো মেয়ের সাথে পড়াশোনা নিয়ে বেশিরভাগই কথা বলতে হয়, এখন তো ছোট, এখন তো অন্য কিছু নিয়ে কথা বলা যাবে না। চলে এসো, চলে এসো।
এসো বলে নিয়ে নেবো। মশারি থেকে বেরোতে পারলি? গুড মর্নিং। দেখি দেখি কোথায় দেখি, এখানে লাগছে? ও ভালো হয়ে যাবে, হাপা দিয়ে দেবো, ভালো হয়ে যাবে বেশ। দেখো ভাই একটু পড়েছে ঘুম থেকে, দেখি খাচ্ছে, হরলিক্স খাচ্ছে। এবার মোচ হয়ে গিয়েছে, মোচ। এই দেখ ভাইয়ের কেমন মুছ হয়ে গিয়েছে, দেখেছিস? এই দে মুছ হয়ে গিয়েছে, হরলিক্সের মুছ হয়ে গিয়েছে, দেখ ওই দেখ। ভাই খাচ্ছে না, মুছে দেবো, মুছে দিলাম। আর লেগে নেই, তুমি খেয়ে নাও এবার। তুমি খেয়েছো? কি খেয়েছো সকালবেলায়? হরলিক্স খেয়েছো? কি না, আর লেগে নাই। তুমি চা খেয়েছিলে প্রথমে, তারপরে একটুখানি হরলিক্স নাকি? বেশ খাও হরলিক্স। কেমন খেতে হরলিক্স? ভালো খেতে? ও খাও তাহলে। হ্যাঁ এখন সকালবেলা তো। গরম না, না খুব গরম নেই। কি বলছিস তুই, কি বলছিস? কোনটা? ওইটা? হ্যাঁ ওটা তাজমহল, ওটা তাজমহল। ওই আছে, ওটা আছে গো একটা জায়গায়, তুমি তখন বুঝবে না, যখন নিয়ে যাব তোমাকে তখন তুমি দেখবে। কি না উঁচুতে এখন তুমি হাত দিতে পারবে না, তুমি এখন ছোট আছো না, তাই জন্য। যখন বড় হবে তখন তুলবে, ঠিক। দিদি জিজ্ঞেস করছে ওটা কি, তাই বলছে। দিদি ওই যে রাস্তা বলছে, ওই যে রাস্তা দিয়ে চলছে না, তাই জন্য রাস্তা বলছে। ওঠো ওঠো ওখান থেকে ওঠো। হ্যাঁ সোফায় বসো, সোফায় বসো, সোফায় বসো, যাও। ও চেয়ারে বসবে, তাই বসো। ও ভাই আবার বসবে, বের করে দিই, ভাই একটাতে বসবে, তুমি একটাতে বসবে। নে বস, এনে বস, এনে বসো, নাও বসো, তুমিও বসো, দিদিও বসুক। আর দিদি বসে পড়েছে, পাটাকে নামিয়ে বসো। ও হয়ে গেছে খাওয়া, শেষ করে দিয়েছে, বাহ ভালো ছেলে। বসো, যাও গ্লাসটা রেখে দিয়েছো বেশি নিয়ে যাও। কি গো? না না দিদি মারবে কেন, দিদি আসছে তোমার পিছন পিছন। এটা বৃষ্টি পড়ছে, যাস না ছাদে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রে। যেও না যেও না, ভিজে যাবে, যেও না, যেও না, ভিজে যাবে। ও কমে গিয়েছে তো, ওই হালকা পড়ছে, একদমই খুবই হালকা হালকা পড়ছে। চলাই 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 চলে আয়। ওইটা কি বলছে, যে মা কি বলছে? পড়বি পড়বি, এই পড়ে যাবি। এদিকে 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 এসো, এইদিকে চলে এসো, পড়ে যাবে। দেখছো না কত জল পড়ে আছে ছাদে, বৃষ্টি কমে গিয়েছে, চলাই আমি এলাম। ওই হ্যাঁ ওই একটুখানি, খুবই ঝিরঝির করে পড়ছে, চলাই। হাতে আবার ফোনটাকে নিয়ে চলে এসছিস নাকি? চলাই চলাই চলাই। ভিজে তো, সবই এখন ভিজে। এই তো একটু আগে মেলা হলো না, এখন কি আর শুকোয়? এখন শুকাবে না, একটু পরে শুকাবে। দাঁড়া দরজাটা লাগিয়ে দিই, দরজাটা লাগিয়ে দিই, জলের জলের ঝাপটা চলে আসবে তখন। নে 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 নে, নাম নাম নাম। চলাই চলাই চলাই, কোলে কোলে কোলে, শুধু কোলে, আর কোনো কাজ নাই। কেমন কেমন খেতে? ভালো ভালো, স্টাইল করে তো দারুণ বসেছিস।
জামার বোতামগুলোকে খুলে দিয়েছিস কেন? জামার বোতামগুলো খুলে গিয়েছে, কই দেখি। না রে না, না রে না, লাগিয়ে দেবো না। বেশ বেশ, তুমি খেয়ে নাও, পড়ে যাবে, খেয়ে নাও আগে, তারপরে যা করবে করবে। বাবা বসার কি স্টাইল! দিদি আবার ওখানে ব্যাগ রেখেছে, বই রেখেছে। বা শুয়ে পড়ছিস কেন? হয়ে গেল খাওয়া? হয়ে গেল, শেষ? হ্যাঁ শেষ, আর নেই। এই এই, আস্তে আস্তে যা, এখানে দাঁড়াবি, সামনে যাবি না, টোটো দেখবো। বাস 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 বাস, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। হুম, যাবে যাবে, এই ওই ওই পারে। হ্যাঁ হ্যাঁ, আজকে কত বৃষ্টি পড়েছে দেখছিস, রাস্তা একদম ভিজে। হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি স্কুল। রাস্তা একদম ভিজে। এখন পড়ছে না, সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিল, একটু আগেও তো বৃষ্টি পড়ছিল, কত কত বৃষ্টি পড়ছিল। এই দেখো গাড়ির চাকাও পাংচার হয়ে গিয়েছে, দেখেছো? এই দেখো, ভেঙে গিয়েছে, ভেঙে যায়নি, পাংচার হয়ে গিয়েছে, এটাকে পাল্টেছে। এখন আমরা যাচ্ছি স্কুল। আজকে ঝড় বৃষ্টি, তাও আমরা স্কুল যাচ্ছি। স্কুল যাচ্ছি এই কারণেই, কারণ যখন আমরা বেরোলাম তখন হালকা হালকা রোদ উঠে গিয়েছিল, তারপরে আবার বৃষ্টিও পড়তে লাগলো, এখন আবার কমেও গিয়েছে, তার জন্য স্কুল যাচ্ছি। কত জায়গায় জল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলো স্কুল যাই। আর এই দেখো গবলু বসে আছে আমার কোলে, যে ছাতা নিয়ে নিয়েছি। চপের দোকান থেকে চপ খেতে ইচ্ছে করছে। চল আস্তে আস্তে চল, এই এইদিকে সাইডে আয়, সাইডে আয়, এদিকে আয়, এদিকে চল, এদিকে চল। চল। টোটো পাংচার, এই জন্য হাঁটতে হাঁটতেই যেতে হচ্ছে স্কুল। একটুখানি গিয়েই স্কুল পৌঁছে যাব, তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি স্কুল ছুটি হওয়ার পর চলে এসেছি একবার আমার বাপের বাড়ি। তো মানে আমার মেয়ে স্কুলের যেদিকে আমি যাই সেদিকে আমার বাপের বাড়িটা পড়ে। তো মা ফোন করে একটু ডেকেছিল, তো বাড়িতে নিয়েছিল ছানা, তো সেটাই মানে খাওয়ার জন্যই ডেকেছিল। তো বললাম যে বেশ ঠিক আছে। তো আবার দেখো বাপের বাড়িতে এলাম, তো ছানা খাওয়া হলো। তো মানে খাওয়ার তো আর শেষ নেই বাপের বাড়ি এলেই। আর গবলু দিদি তো এসে এসে একটুখানি ফোন দেখতে শুরু করেছে, মানে গান শুনতে আর কি। ও মামার বাড়ি আসলেই মামার ফোনটা একবারও দেখবেই, মানে ওকে দেখতেও হবে 5 মিনিটের জন্য হলেও। তো তারপরে দেখো মা ছানা দিয়ে দিয়েছে, ছানার উপর আমি আবার একটু চিনিও ছিটিয়ে নিয়েছি, মানে মাই দিয়ে দিয়েছে। তো দেখো এখন খাচ্ছি, গবলু দিদিও খাচ্ছে। গবলু তো অর্ধেক খেলো, আর অর্ধেক খেলো না, ও তো কিছুই খেতে চায় না। তো ওকে মানে কিছুটা খাওয়ানো হলো, আর আমিও ওদেরকে খেলাম। তো তারপর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে মানে 5 মিনিটের জন্য এসে ওই 5 মিনিটের মধ্যে কত কি খাওয়া হলো। মানে বাপের বাড়ি বা মামার বাড়ির এটাই হয়তো মানে নাতি নাতনির মামার বাড়ির আবদার হচ্ছে, তো কি বলবো, আর বলার কিছু নেই। আর বাপের বাড়িতেও মেয়েরা মানে আসলে তো মা বাবা কোনটা, তো বাপের বাড়িতে এলে তো বুঝতেই পারছো মানে মা বাবা মানে কি দেবো আর না দেবো, কি খাবি আর না খাবি সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো বাড়িতে মানে যতগুলো খাবার হয়েছে ততগুলো যদি খাবার দিয়ে দিতে পারে তাহলে হয়তো খুশি হবে। তো আবার এই দেখো আমাদের বাড়িতে হয়েছিল ডালের বড়া ভাজা। তো আমার তো খেতে মানে দারুণ লাগে, দারুণ। আমি জানি কম বেশি সবাই এই বড়া ভাজাটা খেতে খুবই পছন্দ করে। তো আমাকে দেখো মা দিয়ে দিয়েছে গরম গরম বড়া ভাজা, আমিও খেয়ে নিলাম চটপট করে একদম, কারণ আবার বাড়ি যেতে হবে, এবার টোটো পাওয়াটাও খুবই বিশাল একটা মুশকিল হয়ে যায় দুপুরবেলায়। তো তারপরে দেখো বাড়িতে মা বানিয়েছিল কুলের আচার, এটা অনেক দিন আগেই বানিয়েছে, আমি আগেও খেয়েছি। তো মাকে বললাম মা কুলের আচারটা আছে, মা বলছে হ্যাঁ আছে, তাহলে একটু দাও। তো দেখো মা দিয়ে দিয়েছে। কুলের আচারটা খেতে যে কী সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো, একদম টক মিষ্টি একদম মিশিয়ে দারুণ লাগছিল খেতে। তো সেটাও আমি একটু খেয়ে নিলাম। বাবা কই? বাবা বাবা আজকে আসেনি গো। বাবা যাবো মিষ্টি দোকানটার সামনে নামবো। হ্যাঁ চলাই 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 চলাই, দিদি চলে গেল, চলাই।
এই দেখো বন্ধুরা, স্কুল থেকে চলে এলাম। তো স্কুল থেকে এই দেখো যখন গেলাম আর কি স্কুল, তখন তো খুব বৃষ্টি পড়ছিল, তার জন্য জানলাগুলো বন্ধ করে গিয়েছিলাম। তো এই যে জানলাগুলো খুলে দিয়ে চলো, এখন তো ভালোই রোদ্দুর উঠে গিয়েছে। তো চলো এই যে জানলাগুলোকে খুলে দিলাম। কই এই পড়বি রে, এসে এসে বদমাসি শুরু। আর এই যে গবলুর দিদি, আয় আয় আয়, ড্রেসটা খুলিয়ে দিয়ে আয়, চলে আয়। এসে এসেই গবলু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর গবলু দিদি ওই যে জানলা দিকে কি দেখছে, ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি, শুধু ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো তাহলেই হবে। আর এই যে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, রোজকার মতনই স্কুল যাওয়ার আগে এত তাড়াহুড়ো লেগে যায়। তো জামা কাপড়গুলো দেখো পরেছিল। তো চলো এগুলোকে একটু গুটিয়ে আপাতত রাখলাম, তারপর পরে তখন আবার এগুলোকে ঠিকঠাক করে রাখবো। কারণ এখন গবলুকে আমাকে স্নান করাতে হবে, স্নান করিয়ে আজকে ওকে নিয়ে যেতে পারিনি। আজকে একটু তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, আর আজ তো শনিবার ছিল, হাফবেলা স্কুল ছিল, স্কুল থেকে চলে এসেছি। তো এবার এই দেখো গবলুকে স্নান করিয়ে দেবো। গবলু দিদিকে স্নান করিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু গবলুকে আর করিয়ে নিয়ে যাওয়া হয়নি, তখন খুব হাওয়া দিচ্ছিল। তো তার জন্য অত তাড়াতাড়ি স্নান করাইনি। এবার স্নান করিয়ে দেবো, দিয়ে ওদের দুজনকে ভাত দিয়ে দেবো, ওরা ভাত খাবে। তো চলো আমিও চেঞ্জ করে নিই, গবলুর দিদিকেও চেঞ্জ করাই ড্রেসটা। তো আবার তোমাদের সামনে পড়াশে আমি রীতিমতো হাঁপাচ্ছি, দেখলে তো তোমরা। স্কুল থেকে বেরিয়ে আমাকে হাঁটতে হলো, তারপরে আমি টোটো পেলাম। তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি। কই রে, ফ্রিজটাকে খুলেছে, উফ, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এ আয় এদিকে আয়, এদিকে এদিকে আয়, এসো এসো এসো, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, বন্ধ কর বন্ধ কর, এসো চুলটা আঁচড়ে দিয়েছো। এই দেখো বন্ধুরা, গবলু স্নান হয়ে গেল। স্নান তো করিয়ে নিয়ে যায়নি, তোমাদেরকে তো বললামই। গবলু দিদিকে ভাত দিয়ে এলাম, ও বসে বসে ভাত খাচ্ছে। আর সেই মানে ভাত দিয়ে আসার পরে ওকে গবলুকে চট করে স্নানটা করিয়ে দিলাম, এবার ওকেও ভাত খাইয়ে দেবো। কিন্তু দেখো চুল আঁচড়াতে আমার দফা দফা শেষ হবে, কিছুতেই চুল আঁচড়াতে চাই না, এত দুষ্টু। জামা প্যান্টটা কোনোরকম করে পরানো হলো, এবার দেখো চুল মানে আঁচড়াবো না, ওর পিছনে দৌড়াদৌড়ি করবো বলো তো। আর ভাতটা কখন খাবে? ভাত দিদি ভাত খেতে বসে পড়েছে, দিদিকে ভাত দিয়ে এলাম। গুড বয়, চুল কি সুন্দর আঁচড়ে নেবে, গুড বয় গুড বয়। এই সময়কে আর এরকমভাবে খেলা করতে ইচ্ছা করছে বলো তো তোমরা? খাওয়ার সময় খিদে পেয়েছে, ওকেও খাওয়াবো, তারপরে আমি খেতে পারবো বলো তো? আবার কিন্তু লেগে যাবে, আবার কিন্তু হাঁটুতে লেগে যাবে, ওই লাগা জায়গাটাতে আবার লেগে যাবে। কই দেখি 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 একবার দেখি, একবার দেখি, একবার দেখতে দাও। সেদিন খুব জোরে পড়ে গিয়েছিল গো, আগের ভিডিওতে তো তোমরা দেখতে পেয়েছো, আগের ভিডিওতে যে কতটা পড়ে মানে ব্যথা পেয়েছে গবলু। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বেশ, এখন আর পাউডার দেবো না, টিপও পরিয়ে দেবো না, পরে দেবো, কারণ নাহলে ভাত খেতে আবার দেরি হয়ে যাবে জানো। শুধু চুলটা আঁচড়ে দিলাম, মাথায় অনেক চুল হয়েছে, দেখি যদি পারি তাহলে চুলটা কাটিয়ে দেবো জানো। কাল রবিবার আছে, স্কুল ছুটি আছে মেয়ের, খুবই মাথায় চুল হয়ে গিয়েছে। কই দেখি 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 লাগা জায়গাটা দেখি একবার, দেখছো কিছুতেই দেখাতে দেবে না জানো তো। আমি পারবো পারবো, হালকা করে দেখবো। এই দেখো একটু মানে শোকা শোকা হয়েছে আর কি। তো আজকে দুপুরবেলায় আবার বোলিং লাগিয়ে দেবো, জেগে থাকা অবস্থায় বোলিং লাগাতে পারছি না, তো ঘুমোচ্ছে তবে লাগাতে পারছি জানো। চলো বাচ্চা তো ভাবছে লাগবে লাগবে, জ্বলবে তাই ভাবছে হয়তো। তো চলো এসো এবার ভাত খাবে। হ্যাঁ তো এই দেখো বন্ধুরা, গবলুকে স্নান টান করিয়ে দিয়ে চলে এসেছি নিচে। গবলু দিদির তো আগেই খাওয়া হয়ে গিয়েছে, তো গবলুকে আমি খাওয়াতে বসে পড়েছি। তো ওকে আমি বলছি যে আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি, কিন্তু কিছুতেই আমার কাছে ও খাবে না, ও নিজে নিজেই খাবে। তো এই দেখো নিজে নিজেই খেতে বসে পড়েছে। আমি বলে দিচ্ছিলাম যে সামনেই ভাতে একটুখানি ঘি দিয়েছি, তো সেটা মেখে আগে খা। তো দেখো সেটাই খাচ্ছে। তো আমিও ভাবলাম যে তাহলে ওর পাশেই বসে ভাতটা নিয়ে চলে আসি, দিয়ে খেয়েও নিই, ও যখন নিজেই খাচ্ছে। তো আমিও বসে পড়লাম ওর পাশেই, দিয়ে আমিও তাই ভাত খাচ্ছি আর ও খাচ্ছে নিজে নিজেই। তো খাক, আমিও খেয়ে নিই, বেলা অনেকটাই হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের লাঞ্চ খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি গবলু টবলু চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো, আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট মানে পড়লে আমাদের আরও উৎসাহ হয় ভিডিও করার। তো প্লিজ তোমরা পাশে থেকো,
চ্যানেলটাকে ভালোবাসা দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো গবলু দিদি এখন বসে আছে চেয়ারে, বসে বসে গান করছে, টিভিতে গান চলছে, তো সেটাই শুনছে। তো তার জন্যই আর মানে ভয়েস ওভার দিতে হলো আমাকে, কপিরাইট চলে আসবে। তো আজকের মতন